গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজ সকাল থেকে কী করলাম সব তোমাদেরকে দেখাবো। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। তো আমি মঙ্গলচণ্ডীর পূজা করি, মানে ব্রত করি। তো সেই হিসাবেই আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, তাই জন্য আজকে একটু ভালো করে আমি আমাদের চণ্ডীতলায় পূজা দেব এবং আমি আমার বাড়িতে সুন্দর করে পূজা করব। তো দেখো, বসেছিলাম, দেখতেই পেলে ফল কাটতে বসেছিলাম। তারপরে এই যে ফল কেটে এসে আমি, আমার ছেলে, আমার বর এবং আমার মেয়ে চারজনই আছি ঠাকুর ঘরে। তো আমার বর পূজা করছে, আমি সমস্ত তাকে, যেমন আমার মায়ের হাতে আমি জোগাড় দিতাম, আমার মা পূজাটা করতো, মঙ্গলচণ্ডী পূজা। তো আমার এখানে মা মঙ্গলচণ্ডী নেই বলে আমি যাব আমাদের চণ্ডীতলাতে। তো আমাদের এখানে শ্যামপুর চণ্ডীতলা তোমরা সবাই চেনো। তো মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাকে সামলাচ্ছি এবং এদিকে শাঁখ বাজাচ্ছি, ছেলে ঘন্টা বাজাচ্ছে, আমার বর আরতি করছে। দেখো কত সুন্দর করে। আর ও এত সুন্দর মৃত্যুঞ্জয় মন্ত্র বলে বা আরও অনেক মন্ত্র জানে, সেসব মন্ত্র পড়ে এত সুন্দর করে পূজা করে। কত সুন্দর লাগে, তোমরা না এলে না মন্ত্র শুনলে তোমরা বিশ্বাস করবে না কত সুন্দর করে পূজা করে। তো সত্যিই খুব ভালো লাগে। তোমরাও দেখো কত সুন্দর লাগছে। আজকে সকাল থেকে কী করেছি তোমাদের সঙ্গে এগুলোই আমি নিয়ে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তো এটা তো হলো আমার বাড়ির পূজা। তো এরপরে আমি চলে গিয়েছিলাম আমাদের চণ্ডীতলার পূজা দিতে, মানে মন্দিরে আর কি। তো এই হচ্ছে, দেখো আমি আমার বরকে যা যা বলছি একটা একটা করে বলে দিচ্ছি, ও একটা একটা করে সেগুলো করছে। কেন না, ওর বাড়িতে থাকলে ওই পূজা করে এবং ও যদি না থাকে তখন আমি করি। তো কারণ আমাকে এদিকে রান্না টান্না এগুলো সব সামলাতে হয়, আর ও খুব সুন্দর করে পূজা করে বলে ও নিজেই একা করতে যায়। ওইটাই ও আমাকে হেল্প করে দেয় প্রচুর। সেটা তো মানে কাউকে বলার মতো নয়, সেটা তোমরা সবাই জানো যে বাড়িতে ছেলেরা থাকলে হেল্প করে দেয়। তো আজকে পূজাটা হয়ে বাড়িতে করে বা মন্দিরে পূজাটা করে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি খুব শান্তি পেয়েছি। কারণ অনেক দিন পর আমার মা যেভাবে পূজা করতো বাড়িতে, আমি ঠিক সেভাবে করতে পেরেছি। তো আমার একটা দুঃখ লাগলো যে মা আজ নেই বলে মায়ের ঘরে, মানে আমার বাপের বাড়িতে যে মঙ্গলচণ্ডী, তার গলায় একটা মালা পর্যন্ত পড়েনি। সত্যি সব কিছুটাই ভাগ্যের উপর নির্ভর। কারণ যে যেমন কর্ম করে তার তেমন ফল হয়। বাবা মা থাকায় একরকম, না থাকায় আর এক রকম, কিছু করার নেই। কারণ কর্মের উপরে নির্ভর করে সব কিছু। তো কর্ম এমন করো যেন ফল আর তোমাকে মানে চেয়ে নিতে না হয়, যেন ফল তোমার কাছে আপনি আসে। এমনই কর্ম তোমার কাছে তোমায় করে যেতে হবে। তো যাই হোক, তো আমি সেই হিসাবেই চলি, সেই হিসাবেই করবার চেষ্টা করি। তো কিছু কিছু মানুষ আছে এমনই, তাদের সাথে আমার অনেক কিছুর দিক থেকে মিল হয় না। তো যাই হোক, যখন দেখবে তুমি অনেকটা তাদের কাছে এগিয়ে গেছো, সে যখন তোমার জন্য এতটুকু এগোতে রাজি নয়, তখন তুমি তাকে ছেড়ে দাও। হ্যাঁ, তো এটা এটা কিন্তু সব জায়গাতেই আছে। তো যাই হোক, সেটা ছেড়ে দিলে তোমার কোনো দোষ হয় না, আমি এটা মনে করি। তুমি অনেকটা এগোনোর পরে যখন সে আসে না বা সে তোমায় মানে না, সে তোমায় চায় না, তখন তাকে ছেড়ে দিলে আমি মনে করি ভগবানের কাছে তুমি কোনো রকমই পাপ করো হয় না। তো তুমি নির্ভুল থাকো, আমার মনে হয় না সেটা ভুল বলে। তো যাই হোক, আমি আমার দিক থেকে মনে করি নিজেকে আমি ঠিক। তো আমার সেই হিসাবেই আমি সেই হিসাবেই চলি এবং ঈশ্বর আমাকে সেইভাবেই চালায়। তো চলো বন্ধুরা, এবারে যাব চণ্ডীতলায় পূজা দিতে। এই যে আমি সব রেডি করেছি। আজকে আমি মা চণ্ডীর ঘরে একটা বড় করে মালা, মানে যেগুলো বিয়েতে দেয় সেরকম মালা, এবং আমার মনের মতো করে ডালা সাজিয়ে আমি নিয়ে গেছিলাম চণ্ডীতলায় পূজা দিতে। তো সেখানে গিয়ে দেখলাম যে তখনও ব্রাহ্মণ ঠাকুর আসেনি, একটু দেরি হবে। তো দেরি বলতে মোটামুটি ভালোই দেরি করে এসেছিলো, কিছু করার নেই, অনেকটাই দেরি করে এসেছে। আর এখানে এসে দেখো আমার মেয়ে এই যে প্রচণ্ড পরিমাণে অন্যায় করছে। সে তো গোটা মন্দিরটাকে টই 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 করে ঘুরে বেড়াচ্ছে, তার পিছনে তার দাদা ঘুরছে, আর আমি এখানে বসে বসে মন্দিরে পূজা দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে কতটা বদমাইশ, কতটা দুষ্টু।
আর সেখানে একজন এসেছিলো তার মনস্কামনা নিয়ে ডন্ডি দিতে। তো তার উপরে যেমন সবাই জানো যে বাচ্চারা কেউ ডন্ডি দিলে বাচ্চাদের তাদের গায়ে ছোঁয়ালে মানে এটা ভালো, আমি শুনেছি। তো যাই হোক, আমি 3বার তাকে আমি শুনেছি ভালো যে বাচ্চাদেরকে শোয়ানো। তো যাই হোক, সেইভাবেই আমি 3বার আমার মেয়েকে ওনার পিঠের উপর শুয়েছিলাম। তারপরে পূজা হয়ে গেছে, আবার আমরা চরণামৃত নিয়ে ডালা নিয়ে আবার বাড়ি ফিরে এসেছি। তো আজ এই পর্যন্তই। যতই যাই হোক, এইটা আমি আবার নতুন করে তুললাম, কারণ 1 বছর আমি করতে পারিনি, কারণ সেই সময় আমার মানে মেয়ে খুবই ছোট ছিল এবং আমার শরীর খুবই অসুস্থ ছিল বলে আমি তুলতে পারিনি বা করতে পারিনি।